মাঝরাতে আচমকা একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। গিয়ে দেখি অরূপ আর দিগন্তর মধ্যে মল্লযুদ্ধ চলছে। অরূপ ভীষণ উত্তেজিত। দিগন্তকে বাড়িতে থাকতে দেওয়া নিয়ে ওর আর মিমির মধ্যে আবার ঝগড়া শুরু হলো। দিগন্তকে তাড়ানোর জন্য বাড়ির সবাই অনেক রকম প্ল্যান করতে শুরু করলো। চল চল দেখে ভেবেছে আমাদের। চল দরজা তো খোলা, আগে এই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর দরজা বন্ধ কর, লক করে দে, তেল দেবে তখন বুঝে নে। ঠিক কাকে চাই? হ্যাঁ অরূপ বল। লোকটা কি করছে? লোকটা দিগন্তর কথা বলছিস? কেন, অন্য কোনো লোক কি উড়ে এসে জুড়ে বসেছে বৌমনি বাড়িতে? না তা অবশ্য না, তবে তুই যা ক্ষেপে আছিস দেখছি। না বৌমনি খুব ক্লিয়ার, ওরকম একটা লোককে যদি সহ্য করতে হয় মেজাজ তো খারাপ হবেই। কি করছে? জানি না কি করছে, ঘরে আছে দেখলাম। ওরও তোর মতন খুব মেজাজ খারাপ। রূপসীর সাথে দেখা করতে গিয়েছিল, দেখা না করে বের করে দিয়েছে, দেখা করেনি। একদম ঠিক করেছে, ওর মতন লোককে বের করে দেওয়াটাই উচিত। আর ওনার মেজাজ খারাপ তো তাতে তোমাদের কি? একটা রিকোয়েস্ট করছি বৌমনি, বেশি খাতির করতে যেও না, ছেলেটা একদম ভালো নয়। আর এনিওয়ে কিছু বলছিল ছেলেটা? আরে না না, সেসব কিছু না। আর টাবলুরা না কি যে করে, ওকে ঘরে ঢুকতে দিচ্ছিল না তখন। তখন মানে ছুরি বার করেছে এরকম, আবার সেরকম কিছু করছে? আরে না না, ওসব কিচ্ছু না, সিরিয়াস কিচ্ছু না। তুই এত টেনশন করিস না তো। সেটা তো আমার কি মনে হচ্ছে আমি ওকে ট্রেসপাসিং এর কেস দিয়ে সিধে হাজতে ঢুকিয়ে দিই। কি? না না, একদম না। তুই কি পাগল হয়েছিস নাকি? দেখ, হাজার হোক ও রূপসীর বয়ফ্রেন্ড। রূপসীর বয়ফ্রেন্ড? ওই ওই নমুনাটাকে দেখলে বিশ্বাস হয় যে কারোর বয়ফ্রেন্ড? আর শোনো না, আমি বলছিলাম যে ওই হ্যাঁ হ্যাঁ বল বল বল, কি বলছিস? না মানে হ্যাঁ বলছিলাম যে ওই মিমিকে একটু দেখে রেখো। মিমিকে? মিমিকে আবার কি দেখ? না আসলে একটু বেশি বাড়াবাড়ি করছে তো তাই বলছি। মিমিকে আবার তুই কি বাড়াবাড়ি করতে দেখলি? ও আমি দেখেছি, মানে সকালবেলা ওই লোকটার জন্য চা নিয়ে গেছে, মানে আমি বুঝতে পারছি না যে ওই লোকটাকে তো খাতির করার প্রয়োজনটা কি সেটা ওর। এনিওয়ে ছাড়ো বৌমনি, এসব ছাড়ো। আমি যেটা বলছি যে তুমি তুমি প্লিজ ওকে একটু সামলে রেখো। না না না, একদম না অরূপ। মিমিকে আমি একদম সামলাতে পারবো না। সামলাতে হলে তুই সামলাবি, তোর দায়িত্ব, বুঝেছিস? অরূপ একেবারে মিমিকে নিয়ে টেনশনে পড়ে গেছে। কিন্তু ওদিকে হাবলু টাবলু কি করছে? অফিস কামাই করে বসে আছে, একবার দেখি গিয়ে। না না, এসব করে হবে না। সমস্ত ওষুধ ফেল হয়ে গেছে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সমস্ত ফেল। এখন একমাত্র উপায় গুন্ডা দিয়ে ওই বেটাকে উচ্ছেদ করা। উচ্ছে উচ্ছে খাইয়ে তাড়ানোর কোনো কাজে দেবে না। আর যদি চিরতার রস খাওয়াতে পারিস তাহলে আপদ বিদায় হবে। ঠাম্মা উচ্ছে নয়, আপনার নাতনি উচ্ছেদ বলেছে, মানে তাড়ানো। বেড়ানো? ও হাবলু ওকে নিয়ে বেড়াতে যাবে না কি ভাবছিস? শোনো ঠাম্মা, তুমি না কানের উপর এক্সট্রা চাপ দিও না, বুঝলে? ফাইনালি যা সিদ্ধান্ত হবে একটা কাগজে লিখে তোমায় দিয়ে দেবো, বুঝতে পেরেছো? এই ডাবলু, কি ঠিক করলি বল? স্বামী টাবলু নন্দের মতে একমাত্র ভূতই হতে পারে সংকট কালের সমাধান। মানে ভূতের ভয় দেখি তাড়ানোর কথা বলছিস তো? ঠিক ঠিক করে ভূতের ভয় দেখাতে পারলে না পালাবার পথ পাবে না বাচাদন। শোনো, গুন্ডারা মোটেও ভূতে ভয় পায় না। এই তুমি জীবনে কটা গুন্ডা দেখেছো? বড় বড় কথা বলছো। তাই নাকি? তুমি নিজে কটা গুন্ডা দেখেছো শুনি? আমি বরং দিদিভাইয়ের সাথে বেরিয়ে কিছুটা হলেও দেখেছি। দিদিভাই করো না, হয়েছে তো অ্যাসিস্ট্যান্ট। আমার বড় শান্তি শান্তি শান্তি।
ও বেটাকে তাড়াবার জন্য আমরা সমস্ত পন্থাই অবলম্বন করব, যথা সাম দাম দণ্ড ভেদ। তবে এই মুহূর্তে মনে হচ্ছে যে ওই ভূতের পন্থা ব্যবহার করলে আর অন্য কিছু দরকার হবে না। সাধু সাধু। কি সেটা তো সাধু সাধু হচ্ছে শুনি। এই যে বড়নাথ বউ, তুমি এসছো? দেখো না, দেখো ওরা কি সব ওই ছেলেটাকে তাড়াবার কথা ভাবছে ওই ভূত টুতের ভয় দেখিয়ে। দেখো বৌমনি, ও বেটা কিরকম উড়ে এসে জুড়ে বসলো, জোর করে চড়াও হয়েছে বাড়িতে, তো ওকে ভূতের ভয় দেখিয়ে বিদায় করতে হবে। এ বাবা, তোরা ভূতের ভয় দেখিয়ে দাঁড়াবার কথা ভাবছিস? এটা নিয়ে দ্বিতীয়বার ভাবিস না বৌদি, এটাই ফাইনাল এন্ড ফুল প্রুফ মেথড। দিদিভাই তোমার কি মনে হয় গো ওরা যেটা বলছে তাতে কাজ হবে? আচ্ছা শোন, আমি একটা কথা বুঝতে পারছি না হাবলু টাবলু, তোরা ওই ছেলেটাকে তাড়াবার জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন? হ্যাঁ, কি আবার হিতে বিপরীত হয়ে যাবে? আমি বলি কি, দুটো দিন ধৈর্য ধর, ওই রূপসীর সাথে মিলমিশ হয়ে গেলেও আপনিই চলে যাবে। তুই ঠিক কি বলছিস বৌদি, আমি বুঝতে পারছি না। কবে রাম রাজা হবে, তবে সীতা বনবাসে যাবে, তার জন্য অপেক্ষা করে বসে থাকবো? সেই তো, আর যদি আদৌ প্যাচ আপ না হয়? প্যাচ আপ না হয়, যদি বেটা এখানেই থেকে যায় পার্মানেন্টলি? না না, এইভাবে একটা বাড়িতে ক্রিমিনালকে আশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। বাড়ির একটা সিকিউরিটি আছে তো। ঠিক ঠিক, हम उसको ताड़ा के रहेगा। हाँ, তোরা যা ইচ্ছে তাই কর, আমি কিন্তু এসবের মধ্যে নেই, আগেই বলে দিলাম। তা কি ধরনের ভয় দেখাবে ঠিক করেছো? মানে তুমি নিজে যে পরিমাণ ভূতে ভয় পাও সেটা সবটা বুমেরাং না হয়ে যায়। আমি ভূতে ভয় পাই? মাঝরাতে বাথরুম যাওয়ার সময় আমায় ডেকে তোলে কে? মা, তাই না? হ্যাঁ, আমি ভূতে তো ভয় নেই, পাই। তুমি ভূতে ভয় ভয় পাও। পাই। মিত্র মিত্র, এখন নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়, এখন বহিঃশত্রুর আক্রমণকে পর্যদস্ত করার সময়। ওই হিন্দি সিনেমায় যেরকম ভূত দেখায় সেরকম ভূত সাজবি তোরা? না না, ওরা তো খালি সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়, হাতে একটা মোমবাতি নিয়ে, আর মাঝে মধ্যে পুই পুই করে গান করে। ওতে হবে না, সামথিং মোর এফেক্টিভ। শোন না শোন না, বলছি ওই হলিউড সিনেমার মতো করবি? ওই যে ভূত হয় না, দাঁত বার করা, রক্ত লেগে আছে, এরকম ভাবে কি গ্যাগ করে ঘাটটা কামড়ে দিচ্ছে। দূর বাবা, সে তো ভ্যাম্পায়ার। হ্যাঁ, আম্পায়ার? আবার কি হবে? এখানে কি ভূতেদের ক্রিকেট খেলা হবে নাকি? ইউরেকা, পেয়েছি। ফলো মি। চল চল, মিটিং মিটিং। দেখেছেন তো ঠাম্মাও কিরকম ওদের দলে ভিড়ে গেছে। আমি একদম শিওর ওদের এই প্ল্যানটা কিচ্ছু হবে না, পুরো মাটি হবে। শোনো ঠাম্মা, হাবলু, তুই ওর ঘরে যাবি, বুঝলি? কি কথা হচ্ছিল এখানে? ব্যথা হচ্ছিল? কার? ঠাম্মা, তুমি সময় বুঝে কালা সাজবে না। আমি পরিষ্কার শুনলাম তোমরা ওখানে ফিসফিস করে কি একটা বলছিলে। বৌনি, ওরা ফিসফিস করে কি কথা বলছিল গো? ফিসফিস কোথায় করছিল? ওরা তো জোরে জোরে ওই প্ল্যান করছিল। প্ল্যান? কিসের প্ল্যান? ওই পিকনিকের। হ্যাঁ, ওই নতুন নতুন ঠান্ডা পড়েছে তো। আচ্ছা, এখন যদি আমরা সবাই মিলে পিকনিকে যাই কেমন হয় বলতো মিমি? খুব ভালো হবে। আচ্ছা, কোথায় হবে গো? কবে হবে? কিন্তু দিদিভাই পিকনিকটা হবে কি করে? আমরা তো সেটাই ভাবছি। বাইরের একটা লোক রয়েছে না বাড়িতে, প্রত্যেক বছর তো আমরা ফ্যামিলির সবাই মিলে পিকনিকে যাই, হয় নাকি? বাইরের কেউ তাতে কি হয়েছে? ওকেও নিয়ে যাব, খুব মজা হবে।
বৌমনি, কি হয়েছে? সকালবেলা হাঁপাচ্ছিস কেন? বৌমনি প্লিজ তুমি ওকে আটকাও। কাকে আটকাবো? ওই যে কি যেন নাম, ওই হ্যাঁ ডিক্স, ও ও চলে যাচ্ছে। চলে যাচ্ছে? কেন চলে যাচ্ছে কেন? ও নাকি এ বাড়িতে কাল রাতে ভূত দেখেছে। ভূত? ভূত দেখেছে? হ্যাঁ, আমি ভালো করে জানি এটা মেজদা আর ছোটদার কাজ। আমি ওকে কতবার করে বললাম, ও শুনতেই চাচ্ছে না, ভয় পালাচ্ছে। ঠিক আছে, চলে যেতে চাইছে যখন যাক না, আটকাবো কেন? আর তুই একটু বেশি ভাবছিস। বৌমনি মিমি। তুমি বুঝতে পারছো না, ওকে ছাড়া আমার চলবে না। চলবে না কেন? মিমি, কি ব্যাপার বলতো? কিছু না, তুমি আগে বলো ওকে আটকাবে। কি হলো? তুমি ওভাবে দেখছো কেন? ছোটবেলা থেকে তোকে দেখছি, কিছুটা হলেও আমি আন্দাজ করতে পারি তুই ওকে কেন আটকাতে চাইছিস। কেন? যেটা তুই রূপসীকে দিয়ে করাতে চাইছিলি, সেটা তুই ওই বেচারা দিগন্তকে দিয়ে করাতে চাইছিস। ওকে দিয়ে তুই অরূপকে জেলাস ফিল করাতে চাইছিস, তাই তো? না মানে কি করব বলো, তুমি তো আগে আগেই সব বুঝে যাও। মিমি, ছেলে মানুষই করিস না, এসব করার কোনো দরকার নেই। আমি তোকে বলছি, অরূপ তোকে খুব ভালোবাসে। কি তোর বিশ্বাস হয় না, তাই তো? হয় নাই তো, কেনই বা হতে যাবে? ও কি কোনোদিন আমার সাথে ভালোভাবে কথা বলেছে? একে বলে ভালোবাসা? তুই যে এই পাগলামিটা করছিস, এতে তুই বিপদে পড়ে যেতে পারিস কিন্তু। দেখি না, বিপদে পড়লে পুলিশ বাঁচায় কিনা। বড় বৌমা, তোমার কি আক্কেল হবে না? ছেলেটাকে তাড়াবার ব্যবস্থা যাও একটা হলো, আর তুমি কিনা আটকে দিলে। হাবলু, তোকে আরেকটা স্যান্ডউইচ দি। কথা ঘোরাস না তো বৌদি, তুই কিন্তু দারুণ ভুল করলি এটা। কালকে সারা রাত্রি জেগে টেগে প্ল্যান করে ছেলেটাকে ভয় দেখালাম, আত্মা নাকে আমার খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল ব্যাটা। আজকে সকালেই পালিয়ে যেত। না, তার মধ্যে তুই এসে পুরো প্ল্যানটায় জল ঢেলে দিবি, ভালো লাগে। বলো না দিদি ভাই, কেন আটকালে তুমি ওকে? এবার ওকে জিজ্ঞেস করার কি আছে নন্দু? তো সবাই জানে যে বাড়ির সবাই যা বলবে তার ঠিক উল্টো দিকে গিয়ে ওর নিজের দাপট দেখাবে। এই নাকি আপনার দারুণ বুদ্ধিমতী বৌমার নমুনা। এই ছেলেটাকে বাড়িতে ঠাঁই দিয়ে কি বুদ্ধির কাজটা করলো বলুন বেয়ান? আপনাকে বেয়ান, আপনাকে আমি কি বোঝাবো বলুন দেখি? আমার নিজেরই তো বোধগম্য হচ্ছে না কিছু। বৌমনি, এরকম করলে কিন্তু খেলবো না। কি ব্যাপার বলো তো? মিমিটা তোমাকে কনভিন্স করেছে না? আচ্ছা, ওর কিসের এত ইন্টারেস্ট? আচ্ছা, তোর কি মনে হয় টাবলু, আমি কারোর কথা শুনে কাজ করি? আমার ভাবনা চিন্তার উপর তোদের ভরসা নেই? ওদের থাকলেও থাকতে পারে পরমা, আমার কিন্তু একটুও বিশ্বাস নেই। যে ছেলেটা রূপকে হুমকি দিল তাকে ওরা সবাই মিলে তাড়াতে চাইলে তুমি সেটা আটকালে কেন? এইসব চপ চপ রাও, মুখে কুলুপাটা শিগগিরি, নইলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো। আচ্ছা মা, আপনি সবাইকে চুপ করাচ্ছেন কেন বলুন তো? আপনার এই কাজে সাই আছে নাকি? হ্যাঁ, আলবাত আছে।
আমার বড় নাতবকে সাত সকালে সবাই বকাবকি করবে আর আমি সেটা মেনে নেব? কবি নেই। বড় নাতবউ যা করেছে সব ঠিক করেছে। এ কি এইভাবে পাল্টি খেয়ে গেল ঠাম্মা? এই তো কাল অব্দি আমাদের প্ল্যানে শরিক ছিলে, তুমি আমাদের টিম মেম্বার ছিলে, আজকে পাল্টি খেয়ে বলছো বৌদি ঠিক করেছে? মানে সত্যি। আর কি বলবি বল মেজদা, যে দিনকাল পড়েছে না, হুকুমের সাথে সাথে হাকিমও নড়ছে, বুঝতে পারলে না? এই আমি তোমাদের বলে রাখছি, বড় নাতবউ যখন ওকে আটকেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই আমি ওর দলে। কি সাংঘাতিক পাল্টি! হ্যাঁ বৌমনি, আমি বুঝতে পারছি না তুমি এই ছেলেটাকে যেতে দিলে না কেন? আচ্ছা শোন, ছেলেটা ভূতের ভয় পেয়ে চলে যাচ্ছিল, তাহলে কি হতো বলতো? কি আবার হবে, আপদ বিদেয় হতো। মোটেই না, বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াতো যে আমাদের বাড়িটা একটা ভূতের বাড়ি, তখন সারা পাড়ায় আমাদের মিত্তির বাড়ির থেকে ভূতের বাড়ির নাম হয়ে যেত, তাতে আমাদের বাড়ির মান বাড়তো বল? যত বাজে ছুতো। দেখেছো? দেখো দেখো আমার বড় নাতবউ কত ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। যা করেছে ঠিক করেছে বড় নাতবউ। কথাটা তুই খারাপ বলিসনি বৌদি, কিন্তু এটা তো তুই কালকে যখন আমরা প্ল্যান করছিলাম তখন তো বলতে পারতিস। খামোখা আমরা ঘুম টুম নষ্ট করে সারা রাত্রি। কিন্তু মহা ঘেরো হলো, এই ছেলেকে আমরা যেভাবেই তাড়াই না কেন, এ তো বাড়ির বাইরে বেরিয়ে সেই আমাদের নামেই নিন্দে করবে। তবে আর কি নন্দু, আমি আর রূপই বরং অন্য কোথাও চলে যাই। উফ মা, দুদিনের জন্য তো অধৈর্য হচ্ছে কেন? আর এই ছেলেটা তো তোমার কোনো ক্ষতি করে। বোকার মতো কথা বলিস না তো, ও আমার রূপকে ভয় দেখিয়েছে। মা 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 প্লিজ, আমি এসব ফাঁকা আওয়াজে ভয় পাই না, প্লিজ। হ্যাঁ আমি মানছি যে দিগন্ত প্রথমে এসেছিল অরূপকে দেখে নেবে বলে, কিন্তু এখন তো ও অপেক্ষা করছে রূপসীর সাথে কবে ওর ঝামেলাটা মিটে যাবে। আমি বলছিলাম যে দুটো দিন না হয় অপেক্ষাই করা যাক, ঝামেলাটা মিটে গেলেই তো ও চলে যাবে। তোর বাবা ভালো লাগে না। কি রে, তুই এবার হাঁচি দিতে শুরু করলি কেন? ঠান্ডা লাগিয়েছিস? না না, একটু ওই ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ সর্দি হয়েছে একটু। হ্যাঁ ঠান্ডা লেগে যেতে পারে, সিজন চেঞ্জ হচ্ছে না। তোর ঘরে যে লেপ রেখে এসেছিলাম, গায়ে চাপা দিসনি কাল রাতে? আরে তোর কলকাতায় অত ঠান্ডা পড়ে না লেপ গায়ে দেবার মতো। দেখি দেখি, উমা গাটা তো বেশ গরম রে, জ্বর এসছে তোর, গলা ব্যথা? আরে বৌমনি শোনো, অত অত ব্যস্ত হওয়ার মতো আরে কিছু হাঁকর হয়নি। হাঁকর দেখি, জিভ দেখি, আরে, জিভ আরে, হাঁকর হাঁকর আ দেখি। এমন ভাব করছে যেন পরমাই ডাক্তার, ভারী বুঝবে। আরে ডাক্তারের ঘর কন্যা করছে এতদিন, একটু একটু না বুঝলে চলবে কি করে? হ্যাঁ আপনি ভাববেন না বেয়ান, আমাদের ঘরে কারোর অসুখ করলে বাবলু ওষুধ দেবার আগেই বড় বৌমা যত্ন করে তাকে ভালো করে দেয়। কি বুঝছো দিদিভাই, কত জ্বর হবে মনে হচ্ছে? গলার ভেতরটা একটু লালচে, একটু ফুলেও আছে, হালকা জ্বর আছে, তবে কত সেটা একটু দেখতে হবে। আরে 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 শোনো, তোমরা কি শুরু করেছো বলো? আমার সেরকম কিছু হয়নি, আমি ঠিক আছি। তুই চুপ কর, অফিসে ফোন করে দে তুই আজকে অফিস যাবি না। আরে তোমরা কি পাগল হয়ে গেছো? খেয়ে পেছো নাকি? এইটুকুনি যে তুমি অফিস যাবো না বলে এটা হয়? এই তোমার ব্যাপারটা কি পরমা? আমি থাকতে ও সবকিছু তুমি ঠিক করবে? আচ্ছা রূপু অফিস যাবে কি যাবে না সেটা তুমি বলার কে? মাসিমা, আপনার মতন আমি কিন্তু ওর ভালোই চাই, আপনি নিজেই দেখুন না ওর গায়ে জ্বর আছে। এভাবে কেন বলছো মা? আমার থেকে বেশি খেয়াল ভাইয়ের দিদিভাই রাখে। এই ভাই তুই যা দিদিভাইয়ের সাথে, দিদিভাই দেখো তো টেম্পারেচারটা কত, আমি বরং একটু দুধ গরম করে নিয়ে আসছি। হ্যাঁ অরূপ, তোর ঘরে চল, আমি একটু জ্বরটা মেপে দেখি। চল চল মিমি, আমার ঘর থেকে একটু থার্মোমিটারটা নিয়ে আয় তো, চল চল চল। বাবা, উনি যা রেগে গেলেন, আবার অশান্তি শুরু হবে। হাঁকর হাঁকর হাঁকর, বাস বাস আস্তে। আমি তোর বসকে ফোন করে দিয়েছি, যতদিন না শরীর ঠিক হচ্ছে অফিসে যাওয়া নেই। কোনো কথা নয়, চুপ করে বসে থাকো। মিমি, অরূপের দিকে নজর রাখবি, ঠিক আছে? আর জ্বরটা কত আছে দেখবি। তুমি আমি আসছি 1 মিনিট। শোনো না বৌমনি, বলছি যে তুমি একটু ডিক্সকে বলে দেবে যে ও আজকে যেন ঘর থেকে না বেরোয়। কেন রে? আসলে ওর শরীরটাও তো ঠিক নেই না,
সেই জন্যই। হুম, ঠিক আছে। দেখি কোথায় জ্বর? জ্বর তো নেই, খালি অফিস কামাই করার বাহানা। পুলিশই যদি ফাঁকিবাজ হয় তাহলে দেশটার কি হবে? হ্যাঁ, ডিক্স, খুব বন্ধুত্ব হয়েছে দুজনের মধ্যে না? ওর বেলায় বৌমনি তো বলে দেবে যাতে না বেরোয়, আর আমার বেলায় ডিক্স, বিয়ে করো বুড়োটাকে। কি রে মিমি, বৌনি দেখো না, এটা বাজছে না, খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওমা, কি করে হলো? কি জানি, কিছুতেই গান বাজছে না। বলছি যে আমি অসীম কাকার দোকান থেকে এটা সারিয়ে আনবো। এখন যাবি? না না, এখন যাওয়ার দরকার নেই। কালু আসবে, কালু এসে নিয়ে যাবে। আচ্ছা, কালুদা তো সেই বিকেল বেলা আসবে, ততক্ষণ আমি গান শুনবো না? আমার তো গান শুনতে ইচ্ছে করছে। এখনই গান শুনতে হবে? একটু না শুনলে কি হয়টা কি? বৌমনি, আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসবি। এক্সকিউজ মি, একটু দেখতে পারি? কি দেখবেন? না মানে এইটা চলছে না বললেন, আপনার MP3 প্লেয়ারটা দেখি। হ্যাঁ, কিন্তু আপনি মানে আহা, দিন না একটু। এক্ষুনি ঠিক করে দিচ্ছি।